আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমানে একটি আবাদ জমিতে। তো এখানে দেখেন এই হালি বুনবে। তো এখানে কিন্তু জমি নির্বাচন করা হয়ে গেছে। এখানে আসলে যায় না, এখানে কিন্তু জমি নির্বাচন হয়ে গেছে। দেখেন জমিটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। এখানে কিন্তু সার দিছে, তারপরে লাঙ্গল দিয়ে হাল বাইছে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে কিন্তু পানি দিয়ে রাখছে। তো এখন পরিপূর্ণভাবে একদম জমিটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে পরিচর্যা হয়ে গেছে। তো এখন এইটাই কিন্তু হালি বুনবে। দেখেন কিছু অংশ জায়গায় কিন্তু হালি বুনছে। দেখেন, এই দেখেন ক্ষেতের কিছু অংশে হালি বোনা ফেলছে। এই যে দেখতেছেন কিছু অংশ হালি বুনছে এবং এখনও অনেক জায়গায় হালি বোনা হয় নাই। তো দেখেন এই যে হালিগুলো আনতেছে এখন, এই যে হালি। তো হালি আইনে এই ক্ষেতের মধ্যে জমা রাখতেছে। এই জমা রাখার পরে এখানে কিন্তু এই ওই কামলারা কিন্তু আইসা এই হালিগুলা বুনবে। দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে যত জমি জমা আছে সব জমি জমার মধ্যেই কিন্তু হালি বুনবে। আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে এখনো জমি নির্বাচন করা হয় নাই, তবে ওই ক্ষেতের মধ্যে আরও দেখা গেছে সরিষা বোনা আছে, অন্যান্য ফসল আছে, যার কারণে এখনো হালি বুনে নাই। তবে ওই সমস্ত ফসল ওঠানোর পরে এই তারপরে কিন্তু জমিতে হালি বুনবে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মেশিন। আসলে এই যে খেতে যে পানি দিতেছে, এই পানি কিন্তু এই মেশিন থেকে দেওয়া হচ্ছে, মানে স্যালো মেশিন, মানে যে মেশিন দিয়ে পানি উঠে। তো সেই মেশিন দিয়ে কিন্তু এই জমিতে পানি দিতেছে, দেখছেন। আবার আমি দেখতে পাচ্ছি ওই সামনে দেখতে পাচ্ছেন একটা ট্রাক্টর আসতেছে, ছোট ট্রাক্টর। এখন তো বড় বড় মাহিন্দ্রা ট্রাক্টর হয়ে গেছে। নিমিষের মধ্যেই ক্ষেতগুলা কিন্তু এই হাল বয়ে ফেলে, মানে খুব অল্প সময়ের মধ্যে অনেক জায়গায় কিন্তু হাল বুনিয়ে ফেলে। দেখতে পাচ্ছেন এই যে ট্রাক্টর নিয়ে আসছে। দেখেন এই ট্রাক্টর দিয়ে এখন এই যে হাল বাবে। দেখেন এই যে সামনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতটা কিন্তু এখন হাল বাবে। হাল বাওয়ার পরে সার দিবে, ইত্যাদি জিনিস করার পরে তারা হালি বুনবে। দেখতে পাচ্ছেন। তো সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ইট ভাটা। তো আমরা সামনে কিন্তু একটা ইট ভাটা দেখতে পাচ্ছি। তো এইখানে আবার অনেকগুলো ইট ভাটা আছে। এই যে সামনে দেখেন, আসলে এখন তো কুয়াশা, যার কারণে দেখা যাচ্ছে না স্পষ্ট, দেখছেন। আরও এখানে 4-5টা ইট ভাটা আছে। এই সামনের ইট ভাটার পিছনে আরও অনেকগুলো ইট ভাটা আছে। তো যাই হোক, দেখেন এখানে শুধু একটা নয়, এখানে কিন্তু অনেক সেলো মেশিন চলতেছে। দেখেন, এই দেখেন এই যে একটা চলতেছে সেলো মেশিন, অনেক সেলো মেশিন আছে। তারপরে এই যে আরেকটা দেখা যাচ্ছে। তো এখন তো প্রচুর কুয়াশা, যার কারণে দেখা যাচ্ছে না। আর এটা তো এখানে আছেই, এই দেখেন পানি পড়তেছে কিভাবে। তো মূলত এখানে এখন হলো এই হালি বোনার সিজন। এখনও হালি বুনবে, এরপরে ধান হবে, সেগুলো থেকে আমরা চাল হবে, চাল থেকে আমরা ভাত খাই। তো আসলেই আল্লাহ সব কিছু করার মালিক। তো এই যে দেখেন এই ক্ষেত্রে এখন পানি দিতেছে বর্তমানে। এই ক্ষেত্রে পানি দেওয়া শেষ হলেই কিন্তু এখানে লাঙ্গল দিয়ে হাল বাইবে, ঠিক আছে। হাল বাওয়ার পরে এই ক্ষেত্রে মই দিবে, মই দিয়ে জমিটাকে সমানভাবে সমান্তরাল করবে, মানে যেন যেন এই মাটিগুলো এক সমান থাকে। এরপরে হালি বুনে। তো দেখেন আরও আমরা দেখতে পাচ্ছি যে আরও জায়গা আছে। এখানে যে সামনে দেখতে পাচ্ছি অনেক জায়গা, এখান দিয়ে প্রত্যেকটা ক্ষেতে কিন্তু হালি বোনা হবে। এই জমিগুলা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে। দেখেন এই যে সামনের জমিটাতে কিন্তু ছিল, মানে সরিষা বোনা ছিল, সেগুলো কিন্তু উঠাইছে। ওঠানোর পরে কিন্তু চতুর্দিকে কোদাল দিয়ে কোবানো হয়েছে। দেখেন এই যে আবার এই যে পাইপ দিয়ে
এই যে পাইপটা দিয়ে কিন্তু অন্য একটা ক্ষেতে কিন্তু পানি দিতেছে, ওই দেখেন ওই ক্ষেতে কিন্তু পানি দিতেছে। আবার এই যে সামনে দেখেন যে মই, এই দেখেন মই, এই যে হাল বাওয়ার পরে লাস্টে কিন্তু মই দেওয়া হবে, বুঝছেন। এদিকে এখন তো সকালবেলা, সূর্যটাও কিন্তু উঠে গেছে। এই দেখেন সূর্যটা উঁকি দিচ্ছে গাছের উপর দিয়ে। এখন আম কাঁঠালের দিন, লিচুর দিন। দেখেন কত সুন্দরভাবে আম গাছের ফুল আসছে। আসলে গ্রামের মজাটাই আলাদা, গ্রামের যে পরিবেশ, যে খোলামেলা যে আবহাওয়া, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো, মনটা ভালো থাকে সকাল উঠলে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।